নমস্কার বন্ধুরা, আজ শ্রীভূমি শহরের দেখুন অবস্থা। আজ হচ্ছে পঞ্চায়েত ইলেকশন, 2025 পঞ্চায়েত ইলেকশন। নির্বাচন কমিশনার অলোক কুমার বলেছিলেন আসামে পঞ্চায়েত নির্বাচন দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায় হলো 2 মে এবং দ্বিতীয় পর্যায় 7 মে। আজ 2 মে, তাই অঘোষিত কারফিউ চলছে পুরো শ্রীভূমি শহরে, অর্থাৎ বাজারঘাট বলুন, রাস্তাঘাট বলুন, সব বন্ধ। কারণ এই শহরটা পুরোটাই গ্রামের লোকদের উপর নির্ভর করে। গ্রামের লোকরা পয়সা নিয়ে যদি আসে, তাহলেই এই বাজার চলবে। আজ ইলেকশন অর্থাৎ নির্বাচন, তাই সমস্ত কিছু বন্ধ। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন যেটা শুরু হয়েছিল 1996 সালে, 1948 সালে এই পঞ্চায়েত নির্বাচনের আইন প্রণয়ন হয়। তারপর থেকে বিভিন্ন সালে অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংশোধনের মাধ্যমে, অর্থাৎ 1959 সাল, 1972 সাল, 1986 সাল, তারপর 1994 সাল শেষ অ্যামেন্ডমেন্ট, তখন ত্রিস্তরীয় পঞ্চায়েত গ্রহণ করা হয়েছিল এবং সেটার ইলেকশন হয়, অর্থাৎ নির্বাচন অনুষ্ঠিত হয় 1996 সালে। তার পূর্বে বলছি 1948 সালে যখন হতো পঞ্চায়েত, কেন নাম হলো? গ্রামের শিক্ষিত জ্ঞানী গুণী 5 জন লোককে নিয়ে একটা কমিটি গঠন হতো এবং সেটা ছিল নির্বাচিত নয়, পছন্দ মতো যারা গ্রামের মধ্যে শুভবুদ্ধি সম্পন্ন এবং শিক্ষিত লোক, ওদেরকে নিয়ে 5 জনের একটা কমিটি হতো। তাই সেখান থেকে নাম হয়েছে পঞ্চায়েত। তখন এইরকম ভোট প্রথা ছিল না, ছিল হাত তোলা ভোট। তারপর সেটা দিন দিন পরিবর্তন হয়ে আজ এই পর্যায়ে চলে এসছে। প্রত্যেকটা গ্রামের গৃহবধূ বা পুরুষ মানুষ সবাই আজকের দিনটাতে স্নান সন্ধ্যা সেরে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চলে আসে। দেখুন প্রত্যেকটা বুথের ভিড় দেখলে আপনি বুঝতে পারবেন গ্রামের মানুষরা কত উৎসাহী। যাই হোক, এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে আছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েতের কাজ হলো গ্রামের মধ্যে সমস্ত রাস্তাঘাট, সমস্ত পরিবারের, সমস্ত জনসাধারণের সুখ দুঃখ ইত্যাদিতে অংশগ্রহণ করা এবং ওদের সাথে মীমাংসা, বিরোধ মীমাংসা সমস্ত কিছু ওরা মীমাংসা করে। এবং পঞ্চায়েত সমিতি সেটা হচ্ছে ব্লক স্তরে, গ্রামের সাথে পঞ্চায়েত, গ্রামের সাথে ব্লকের একটা সম্পর্ক, সেই সম্পর্ক ওরা সমাধান করে। আর জেলা পরিষদ জেলা স্তরে। আজকের এই ইলেকশনের জন্য সমস্ত শহর শুনশান হয়ে দাঁড়িয়েছে। দেখুন এখানটাতে, অর্থাৎ শ্রীভূমি শহরের কলেজ, এই কলেজটাতে সমস্ত বাক্স নিয়ে বিকেল 5টায় সবাই চলে আসবে এবং এখানটাতে একটা শেড করা হয়েছে, যে শেডের মধ্যে সমস্ত বাক্সগুলো জমা দিতে হবে। অর্থাৎ 2 তারিখ, আবার 4 তারিখ এখানে রিপুল করা হয়েছে, যদি কোথাও কোনো গণ্ডগোল হয় রিপুল হবে। তারপর 11 তারিখ 2 পেজের ইলেকশনের পর 11 তারিখ এখানটাতে ভোট গণনা হবে। দেখুন সমস্ত কিছু তৈরি, বিশাল যোগ্য, কর্মযোগ্য, বিশাল খরচা। হয়তো আমরা মনে করি যে মানুষের ট্যাক্সের পয়সাটা কোথায় যায়। এই দেখুন এত বিশাল খরচাপাতি, সমস্ত কিছু কিন্তু এটা গভর্নমেন্ট করছে। যাই হোক, আজকের এই ইলেকশনের জন্য সবাই ব্যস্ত, সবাই এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সচেষ্ট। বুঝতেছো কি মনে করো? অনেকই ভালো লাগতেছে, জনসভা দিকে দাঁড়িয়েছি, চলতেছে, দেখা যাক সব ঠাকুরের ইচ্ছে।
ঠিক আছে, ভোট কেমন নিতেছে? হইতেছে ভালো হইতেছে এখন পর্যন্ত তো 137 সামথিং কাজ হয়েছে আমি চলে সবই খুশিতে দিতেছে